রান্না করছি, দেখেছো? তো আবার কাঠের উনুনের জাগে। দেখো হাঁড়িটার সাইজটা দেখো কত বড়। কাঠের উনুনে রান্না কে কে করতে পারো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা আমার হচ্ছে গ্রামের বাড়ি। ভাতটা নামলে তারপরে হচ্ছে চিকেন বসাবো, আর এক সাইডে মটন রান্না হচ্ছে, ওটা বাবা করছে। আর চিকেনটা আমি করবো কাঠের উনুনে করবো, কারণ কাঠের উনুনে রান্না না টেস্টটাই আলাদা। কাঠের উনুনে রান্না করলে দেখবেন সেই টেস্ট আলাদা হয়। আর তার সাথে হচ্ছে বাটা মশলা শিল বাটায় রান্না করলে সেটা আরো বেশি ভালো হয়। এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো তো। এই যে দেখাচ্ছি, দেখো ভাতটা টগো করে ফুটতে দেখো। নমস্কার বন্ধুরা, আপনাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আপনারা দেখছেন আমার গ্রামের বাড়ির ভিডিও। তো আমি রান্না করছি, এখানে ভাতটা বসিয়েছি তো দেখতেই পেলেন। আর এখানে আমার বাবা মানে শ্বশুর মশাই এই সাইডে গ্যাসে মাটন রান্না করছে। তো এখানে হচ্ছে আজকে তো নবান্ন উৎসবের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তবে অনেক লেট হয়ে গেছে। নবান্ন উৎসব অ্যাকচুয়ালি অঘ্রাণ মাসে হয়, তো সেটার এই ভিডিওটা এতদিন ধরে দেওয়া হচ্ছিল না, তো আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে বাবা মাটনটা করছে, আর এদিকে দেখুন আমি কড়াইতে চিকেনটা বসিয়েছি। মানে শ্বশুর আর বৌমা মিলেই কিন্তু রান্নাটা করছি আর কি। তো এদিকে চিকেন হচ্ছে, কারণ অনেকে মাটন খায় না, যেরকম প্রিঞ্জা মাটন খায় না, আরও কয়েকজন মাটন খায় না, তাদের জন্য চিকেন আর বাকি মাটন। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমি রেডি হয়ে একটু বেরিয়েছি, শুধু আমি না, বাড়ির সকলে মিলে। যদিও আমি বেরোতাম না, কারণ পুচকুসোনা একদমই ছোট্ট, মাত্র 2 মাস বয়স। তো সেই কারণে আমি ভাবছিলাম বেরোবো না একদমই। প্রত্যেক বছরই তো বেরোই, এই বছর বেরোনোর ইচ্ছা ছিল না। তো মামি বললো যে ঠিক আছে, আমি ধরছি, এসেছিস যখন ঘুরবি না, একটুখানি ঘুরে আয়। তো আমি মামির কাছে দুষ্টুকে রেখে দিয়ে আমি ঘুরতে বেরিয়েছিলাম। তো বেশিক্ষণ আমি থাকিনি, কোনো রকম খুব তাড়াহুড়ো করে যেটুকুনি ঘোরা যায় আর কি সেটুকুনি ঘুরেছি। তো তারপরে চলে এসেছি। তো আমি আজকে একটা কুর্তি পরেছিলাম, আর শীতকাল যেহেতু, তো একটা সোয়েটার পরেছিলাম, আর লাইটিংগুলো ভীষণ সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে আমাদের এলাকার মানে ঘোষপাড়া। তো অনেক দূর থেকেই লাইটিংটা করে। তো দেখুন, আশা করি খুব ভালোই লাগবে। আর এখানে একটা সিংহ করেছিল, তো প্রিঞ্জার বেশ মজা লাগছিল, আরও দুজন ছিল বাচ্চা। তো ওদের বেশ মজাই লাগছিল। তো আমি একটুখানি ক্যামেরা করে নিলাম আর কি। এরপরে হঠাৎ করে যেতে যেতে আমরা ভাবলাম যে একটুখানি সেলফি তুলি। তো সেলফি তুলতে তুলতে একটু ভিডিও করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন মা আছে, মানে 2 মা আছে, ভাই আছে, হাজব্যান্ড আছে, প্রিঞ্জা আছে, আরও মাসিমণিরা আছে, মাসিমণির মেয়ে আছে। এখানে অনেক কজনই আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। আর এটা হচ্ছে যে প্যান্ডেলটা, মানে এটা ঘোষপাড়ার প্যান্ডেলটা। আর এখানকার যে ঠাকুরটা, এটা নটরাজ ঠাকুর হয় প্রত্যেক বছর, মানে একই। আর তার পাশে এটা অন্নপূর্ণা। মেন কিন্তু অন্নপূর্ণাই হচ্ছে যে পুজোটা। আর এটা আবার যাচ্ছি, এটা হচ্ছে এই লাইটিংটা ভীষণ সুন্দর লাগছিল। এখানে ছবি তুললে ভীষণ সুন্দর ছবি উঠতো, কিন্তু অন্ধকার বলে খুব একটা ভালো ছবি ওঠেনি। তবে লাইটিংয়ের কাজটা বেশ ভালো লেগেছে আমার। আপনাদের কেমন লাগছে ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এর মধ্যেই আমার সঙ্গে আমার বান্ধবীর দেখা হয়েছে, মানে একদম আমার যে ছোট্টবেলাকার বান্ধবী, সেই বান্ধবীর সঙ্গে দেখা হলো। তো বান্ধবীর বিয়ে হয়েছে রিসেন্ট, আমাকে ইনভাইট করেছিল, তো আমি আসতে পারিনি অত দূর থেকে। তো বেশ ভালোই হলো, অনেক দিন পর দেখা হয়। বছরে কিন্তু এই একবারই দেখা হয় বান্ধবীর সাথে। আর বাকিদের সঙ্গে খুব একটা দেখা হয়নি। আমি যেহেতু বেরোতে পারিনি আর থাকতে পারিনি, সেই জন্য দেখা হয়নি। আর এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছিল। আমার তো এই প্যান্ডেলটা সবথেকে ভালো লেগেছে, ভীষণ সুন্দর। আর এই প্যান্ডেলটার কিন্তু পেপারে ছবিও দিয়েছিল, পেপারটার নাম ঠিক মনে পড়ছে না, তবে পেপারে বেরিয়েছিল। আর এই প্যান্ডেলটার ছবিটাই দেওয়া ছিল। এখানকারও মূর্তিটা নটরাজই হয়, প্রত্যেক বছর নটরাজের মূর্তি হয় এখানে।
আর যে টুকটাক ওখানে একটুখানি মেলা বসেছিল, বাচ্চাগুলো বেশ রাইডে চড়েছিল, তো তার একটুখানি ক্লিপ ধরে আর কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। মেলাটা আর ঘোরা হয়নি, মেলাটা অন্য দিন একদিন ঘুরবো। তো যে ওখানে মেলা বসে, কিন্তু মেলাতে আমি খুব একটা ঘুরতে যেতে পারিনি, তো এখানে একটুখানি ছবি টবি তুলে নিচ্ছি আর কি। আর ক্যামেরাতে মনে হচ্ছে না সবাই বিশাল লিপস্টিক পরেছে, অ্যাকচুয়ালি আমার ক্যামেরায় এফেক্টে লিপস্টিক দেওয়া আছে, তাই মনে হচ্ছে না মা লিপস্টিক লাগিয়েছে আর কি। তাই যেখানে প্রিঞ্জা লাফাচ্ছে, তখন প্রিঞ্জার চুলটা একটু বড় ছিল, প্রিঞ্জার চুলটা এখন কাটিয়ে দিয়ে প্রিঞ্জাকে কেমন লাগছে। আগের চুলটা বেশ বড় ছিল, তবে আর চুল কাটাবো না। দেখছি চুল কাটিয়ে ওকে আর ভালো লাগছে না, চুলটা থাকতেই বেশ ভালো লাগছিল। আর প্রিঞ্জার এটাও ভীষণ, জাম্পিংটা ভীষণ ফেভারিট, যেখানেই যায় না কেন ও জাম্পিংটা করে। তারপরে এখানে আমরা নিয়েছিলাম পকোড়া, চিকেন পকোড়া, আর চাউমিন নিয়েছিলাম। আর এ দেখো এসে দেখছি পুচকুসোনা ঘুমাচ্ছে, একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তো কোনো ডিস্টার্ব করেনি। আমি খাইয়ে দিয়েই গিয়েছিলাম, তো ফিট করে, তখনও ফিট করতো, তোকে খাইয়ে দিয়ে গিয়েছিলাম, আর বেশিক্ষণের জন্য যায়নি। আর এই যে ঘুম ঘুম চোখে একবার করে তাকাচ্ছে, একবার ঘুমাচ্ছে। তো তখন বেশ কিউট ছিল, এখন একটুখানি বড় হয়ে গেছে, এখন আরও 2 মাস পেরিয়ে গেছে। ভিডিওটা যখন এডিট করছি বেশ মিষ্টি লাগছে আমার, নজর না লাগ যায়। টাটা সবাইকে।